জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট ঘোষণা করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নতুন জোটের ঘোষণা দেন। এ সময় এরশাদ বলেন, মানুষের মৌলিক অধিকার, ইসলামী মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা করে আধুনিক রাষ্ট্র গড়ে তোলাই জোটের মূল লক্ষ্য। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি যখন দল গোছাতে ব্যস্ত, তখন নতুন জোটের ঘোষণা দিয়ে আবারও আলোচনা এসেছে জাতীয় পার্টি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ৫৮ দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠনের ঘোষণা দেন। এরশাদ নিজে এই জোটের চেয়ারম্যান আর জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে করা হয়েছে মুখপাত্র। এই জোটে জাতীয় পার্টি সহ 2টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, বাকিদের নিবন্ধন নাই। 2টি নিবন্ধিত দল, 2টি জোট, এই 4 শরিক নিয়ে বৃহত্তর একটি জোট গঠনের ঘোষণা করছি। জোটের নাম হবে সম্মিলিত জাতীয় জোট। শরিক জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোট, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ। এরশাদ বলেন, দলগুলো নিয়ে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তারা। জোটের দীর্ঘস্থায়িত্বের জন্য রাজনৈতিক বিপদে আপদে শরিকরা যেমন একে অপরের পাশে থাকবে, তেমনি নির্বাচনেও কাজ করবে জোটবদ্ধ হয়ে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, ইসলামী মূল্যবোধ তথা অন্যান্য ধর্ম বিষয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা হবে এই জোটের লক্ষ্য। এখন থেকে জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে নাই বলেও জানান তিনি। ভবিষ্যতে রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত নেওয়া হবে, জোট সিদ্ধান্ত নেবে। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।